রাঙামাটিতে পাহাড় থেকে সংগ্রহ করা বিভিন্ন সবজি নিয়ে হাটে এসেছেন পাহাড়ি নারীরা। সড়কের পাশ থেকে টাটকা সেসব সবজি কিনতে ভিড় করছেন স্থানীয়রা। সবজি বাজার পরিস্থিতি জানতে রাঙামাটির কল্যাণপুরে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাঙামাটির যে অস্থায়ী বা যে হাটটি আছে এটি হলো যে আসলে মূলত রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুপাশেই বসে। এই হাটের একটি বৈশিষ্ট্য হলো যে এখানে যেসব পণ্যগুলো আনা হয়, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যেসব পণ্যগুলো আনা হয় সেগুলি আসলে একেবারেই পাহাড়ে বা জুমে উৎপাদিত পণ্য এবং সেগুলো তারা সংগ্রহ করে পাহাড়ি নারীরা এখানে নিয়ে আসেন। এই বাজারের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য যেটি বলা হয়, এই বাজারে আসলে গতানুগতিক আমাদের ধারণায় যেটা রয়ে থাকে যে ছেলেরা কিন্তু এখানে বাজারের বিক্রেতা হলো যে সবই মহিলা পাহাড়ি নারীরা এখানে তাদের উৎপাদিত বিভিন্ন ফসলগুলো নিয়ে আসে। যেমন আজকে হাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসছে কলার মোচা বা কলার থোর যেগুলো বলা হয়, আছে ওল কচুর যে ডাটা, এগুলো বিক্রি হচ্ছে। এছাড়া করলা বিক্রি হচ্ছে যেগুলো। তবে একটি বিষয় আজকে আমরা ক্রেতাদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হলো যে দামের বিষয়ে তারা বলছেন যে করলা বিক্রি হচ্ছে 80 টাকা, 100 টাকা করে, এই 100 টাকা করে। পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা করে। আবার পাহাড়ের অন্যতম যে বর্ষা মৌসুমে পাওয়া যায় বাঁশকরুল, আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই বাঁশকরুল বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজি। এবং পাহাড়ি কলা রয়েছে, রামবুটাম, এখানে কচুরলতি, এরপরে দেখা যাচ্ছে যে চালতা, বাঁশকরল। অর্থাৎ একজন পাহাড়ি তার বাড়ির আঙ্গিনায় বা পাহাড়ায় যেসব পণ্যাদি উৎপাদিত হয় সেসব পণ্যগুলো তারা এখানে এনে বিক্রি করে থাকে। তো রাঙামাটিতে যে হাট বাজার চলছে, সকাল থেকে বেচা কেনা চলছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটিতে।